বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। সাপটি চর ও বরেন্দ্র অঞ্চলে বেশি দেখা গেলেও এখন চাঁদপুর, বরিশাল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, পটুয়াখালীতে বিস্তৃত হয়েছে। সাপ বিশেষজ্ঞ ও সাপ উদ্ধারকারী বাংলাদেশ প্রতিদিনকে জানান, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর কারণে রাসেলস ভাইপার নিয়ে হঠাৎ এত আতঙ্ক। তারা আরও জানান, এটি মোটেও দেশের সবচেয়ে বিষধর সাপ নয়। তবে এ সাপের দংশনে মানুষের কিডনি ফেল, হার্ট ও ফুসফুসের সমস্যা সহ দেহে রক্তকণিকা নষ্ট ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা রয়েছে। দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম নেওয়া হলে রোগী 90 থেকে 100% সুস্থ হয়ে যাবে। উদ্বেগের বিষয় হচ্ছে, রাসেলস ভাইপার মনে করে আতঙ্কে মানুষ এখন অন্য সাপ দেখে মাত্রই মেরে ফেলছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। জানা যায়, দেশে বছরে 4 লাখ মানুষ সাপের দংশনের শিকার হন আর মারা যান 7,500-এর মতো। তবে এর বেশিরভাগই কোবরা ও কিউটেক সাপের কারণে। তবে গত 1-2 মাসে রাসেল ভাইপারের কামড়ে কমপক্ষে 10 জন মানুষ মারা গেছেন। এর অধিকাংশই কৃষক এবং জেলে। রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের মতো। সাপটির দৈর্ঘ্য 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়। এই সাপ মানুষের বসতি এড়িয়ে চলে। সাধারণত নিচু ভূমির ঘন বন, ঝোপ জঙ্গল, কৃষি এলাকায় সাপটি বাস করে। রাসেলস ভাইপার মেটে রঙে হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে তবে আক্রমণ করে। এরই মধ্যে পদ্মা তীরবর্তী অঞ্চল জুড়ে এ সাপের আতঙ্ক ছড়িয়েছে। সেখানে কৃষক ও চাষিরা ফসল জমিতে এখন গামবুট পায়ে দিয়ে চলাফেরা বা চাষাবাদ করছে। সাপ বিশেষজ্ঞরা বলেন, গত বছরের তুলনায় এবছর হয়তো সামান্য বংশবৃদ্ধি পেয়েছে। সাপ নিয়ে দেশে তেমন কোনো গবেষণা নেই। 2013 সালের পর থেকে দেশে আবার এই সাপের দেখা মেলে। আগে চর অঞ্চলে কৃষিকাজ কম হতো, এখন সেখানে কৃষিকাজ বেড়ে যাওয়ায় কৃষকরা এই সাপটি দেখতে পাচ্ছে। এসব চরে আগে যেমন শিকারী প্রাণী ছিল, মানুষের কারণে এখন সেগুলো আর নেই। এতে চন্দ্রবোরা সাপটি এখন বংশবৃদ্ধি করে যাচ্ছে। রাসেলস ভাইপারের আক্রমণে দেহে বিভিন্ন রকমের বিষ বিক্রিয়া হয়, তবে এর বিষের মাত্রা কোবরা সাপের মাত্রায় চেয়ে কম। এখন পর্যন্ত এ সাপের কামড়ে সবচেয়ে বেশি রাজশাহী এলাকায় মানুষের মৃত্যু হয়েছে বেশি। বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ গতকাল বলেন, আক্রমণের আগে রাসেলস ভাইপার খুব জোরে শীষ দিয়ে মানুষকে দর্শন করে। এক সময় রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রামে এই সাপ মিলেছিল। এছাড়া নওগাঁ, নাটোর ও ফরিদপুরেও এর দেখা মেলে। 2016 সালের পর থেকে এর বিস্তৃত অন্য জেলাতেও দেখা যাচ্ছে। এরা বর্ষায় নদীর পানিতে কচুরিপানার সঙ্গে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এরই মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশ বন বিভাগ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। পরিবেশ মন্ত্রণালয় থেকে জানানো হয় যে, সাপটি দক্ষ সাঁতারু হওয়ার নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়েছে। এজন্য যেসব এলাকায় এ সাপ দেখা গেছে সেখানে চলাচলের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। গর্তের মধ্যে হাত পা ঢোকানো যাবে না। সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট ব্যবহার করতে হবে। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে হবে। বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে। জ্বালানির লাকড়ি ও খড় সরানোর সময় সাবধানতা নিতে হবে। সাপ দেখলে তা মারার চেষ্টা করা যাবে না। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন 333-তে ফোন করতে হবে বা নিকটতম বন স্থানে বিভাগের অফিসে জানাতে হবে। আর সাপ কামড় দিলে দংশিত অঙ্গে নাড়াচাড়া করা যাবে না। পায়ে দংশন করলে বসে যেতে হবে, হাঁটা যাবে না। হাত পায়ের গিরা নাড়াচাড়া মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষ বিক্রিয়া করতে পারে। আক্রান্ত স্থানে সাবান দিয়ে আলতোভাবে ধুয়ে দিতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে দিতে হবে। ঘড়ি বা অলংকার খুলে ফেলতে হবে। দংশিত স্থান কাটা বা সুই ফোটানোর যাবে না।
কোনো প্রলেপ লাগানো যাবে না। সাপে কাটলে ওঝার কাজে গিয়ে সময় নষ্ট করা যাবে না। দ্রুত হাসপাতালে বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যেতে হবে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন গতকাল সারা দেশের সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে জুম মিটিং করেছেন। এ সময় তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিরোধক বা অ্যান্টিভেনম আছে। এরই মধ্যে সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাপ দংশনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রীতম সুর রায় বলেন, গত সেপ্টেম্বর থেকে গত মে মাস পর্যন্ত আমরা 4 থেকে 5টি রাসেলস ভাইপার উদ্ধার করেছি। তবে সাপটি নিয়ে মানুষের মধ্যে গুজব ছড়িয়ে পড়ায় এ নিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এজন্য মানুষ এখন অন্য সাপ দেখলেও আতঙ্কে সেগুলো মেরে ফেলছে। পদ্মা তীরবর্তী অঞ্চলে এ সাপ বেশি দেখা যায়, তবে এখন বন্যার সময় এগুলো সমতল ভূমিতে চলে আসছে। আগের চেয়ে এ সাপের পরিমাণ যে বৃদ্ধি পেয়েছে এমনও না। আবার এক জেলার এই সাপটি উদ্ধার হলে তার ছবি অন্য জেলার কিছু মানুষ ফেসবুকে ব্যবহার করে আতঙ্ক ছড়াচ্ছে। এই কাজটি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। 1968 সাল থেকে পদ্মা তীরবর্তী এলাকায় সাপটি ছিল। মাঝের সময়টিতেও বরেন্দ্র অঞ্চলে সীমিত পরিসরে সাপটি ছিল। দেশের নতুন চর জেগে ওঠার সেখানে মানুষের কৃষিকাজ বৃদ্ধি পাওয়ায় আবার সাপটি দৃশ্যমান হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এই ছিল রাসেলস ভাইপারের কিছু আতঙ্ক।